নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনারা দেখছেন প্রকৃতির সৌন্দর্য ইউটিউব। আপনারা সকলেই জানেন কেঁচো আমাদের চাষির বন্ধু, কিন্তু চাষির শত্রু কি আপনারা শুনেছেন? কেঁচোর মতোই দেখতে কিন্তু একটা প্রাণী, সেটাই আজ আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রাণীটা হচ্ছে চাষির শত্রু। দেখলে মনে হবে দুমকো সাপ, আমরা গ্রামাঞ্চলে যেটাকে দুমকো সাপ বলি, তার কিন্তু একমুখই হয়, দেখতে মনে হয়, তাই আমরা দুমুখো মনে করি। কিন্তু এটা সেই প্রাণীটা না। এর মাথাটা দেখুন, এর মাথার মধ্যেই এর নামের পরিচয়। মাথাটা দেখুন, যেভাবে একটা পেরেকের মাথার উপর হাতুড়ি মারলে হয় তেমনই হয়ে আছে, তাই এর নাম হামার হেড আর্ম। একে চাষির শত্রু বলা হয় কারণ এ চাষির বন্ধুকে মেরে ফেলে। কেঁচো যেমন আমাদের চাষির বন্ধু, মাটিতে থাকে, মাটির উর্বরতা বাড়ায়, এই প্রাণীটা সেই কেঁচোকে মেরে ফেলতে পারে। এবং এ কেঁচোকে মেরে ফেললে আমাদের মাটির উর্বরতা কমে যায়, মাটির জল ধারণ ক্ষমতা কমে যায়। কেঁচোকে মারে কীভাবে না, এই প্রাণীটা প্রথমে কেঁচোর গায়ে লেপ্টে যায়। এই লেপ্টে গেলে একে ছাড়ানো খুবই মুশকিল। আপনাদেরকে একটা কাঠির মাধ্যমে দেখাচ্ছি, দেখুন। একে যদি আমি ঠেলতে যাই, একবার যদি এই লেপ্টে যায়, এবার ঠেললেও আর যাবে না, পুরো চিটিয়ে গেছে। একে কিন্তু মারলেও হঠাৎ মরে না, মারার পরে যদি কেটে যায় আবার পরে সেই জায়গা থেকে মাথা তৈরি হয়ে যায় বলে শুনেছি। তবে সেটা নিয়ে আমি এখনও সঠিক জানা নেই, তবে শুনেছি একে মারলেও নাকি সহজে মরে না। আর এর শরীরে থাকা একটা তরল পদার্থ থাকে, সেইটা কেঁচোর গায়ে লেপ্টে যাওয়ার পরে কেঁচোর গায়ে দিয়ে দেয়। গায়ে না, ঠিক কেঁচোর শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। আর প্রবেশ করিয়ে দিলে কেঁচোর শরীরের ভেতরের অংশ গলে যায়। গলে গেলে শরীরের সেই গলে যাওয়া তরলটাকেই পান করে, কেঁচোর শরীরের তরলটাকেই পান করে এই হামার হেড আর্ম। শেষে পড়ে থাকে কেঁচোর শরীরের বাইরের খোলটুকুই, তাই একে চাষির শত্রু বলা হয়।